চলন্ত ত্রাণবাহী গাড়ি, কিন্তু সেদিকে খেয়াল নেই অভুক্ত গাজাবাসীর। ইসরায়েলের নৃশংসতা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া মানুষগুলোর নেই প্রাণের ভয়, তাই এভাবেই চলন্ত গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। আপাতত মুক্ত গাজায় সোমবার রাফা ক্রসিং দিয়ে ঢুকছে ত্রাণবাহী গাড়িগুলো, আর তখনই যে যেভাবে পারছে খাবার নেয়ার চেষ্টা করছে। মৃত্যুপরী গাজার সড়কগুলোতে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই চোখে পড়ে না, নেই আগের ব্যস্ততা। যে কয়েকজন বেঁচে আছেন তারা কোথায় যাবেন, কোথায় থাকবেন জানা নেই। প্রায় জনশূন্য সড়কে টহল দিচ্ছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের পুলিশ সদস্যরা। আগ থেকেই হামাসের নিয়ন্ত্রণে গাজা ভূখণ্ড। যুদ্ধবিরতির পর আবারও কি হামাসের নিয়ন্ত্রণে যাবে গাজা? এই প্রশ্নের উত্তর সময় বলে দিতে পারবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ হামাস নির্মূল ছাড়া স্থায়ী যুদ্ধবিরতি হবে না বলে এরই মধ্যে সাফ জানিয়ে দিয়েছে বর্বর ইসরায়েল। তবে আপাতত ৬ সপ্তাহের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন গাজাবাসী। যানবাহন না থাকায় হেঁটে কিংবা কেউ কেউ গাধার গাড়িতে বাড়ি ফিরছেন। তবে থাকার মতো কোনো জায়গা নেই, পুরো শহরেই ধ্বংসস্তূপ। বিশাল ধ্বংসস্তূপ, চারপাশে তাকালে মনে হয় ভয়াবহ বিধ্বংসী ভূমিকম্প হয়েছে। মানুষ তো খুশি যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এই ভয়াবহতা দেখলে যে কেউ ভেঙে পড়বেন। তবে এর চেয়েও খারাপ অবস্থা উত্তর গাজার। যুদ্ধবিরতি কার্যকরের পর ৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ জনের একজন এই মা। ৮ মাস পর মুক্তি পেয়েছেন তিনি। ফিলিস্তিনে ফিরেই ৩ সন্তানকে পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। প্রথম ধাপে আগামী ৬ সপ্তাহে ১০০ জিম্মির মধ্যে ৩৩ ইসরায়েলিকে ফেরত দেবে হামাস। বিনিময়ে অন্তত ২০০০ ফিলিস্তিনির মুক্তি পাওয়ার কথা রয়েছে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।